যেন আল্লাহর দিকে ফিরে আসে। হাসানা, এক নম্বরে তাদের জন্য আমি আল্লাহ জাগতিক উপভোগ্য যে জীবন, সুন্দর এবং উত্তম জীবনের ব্যবস্থা আমি আল্লাহ নিজেই করে দেব। সুতরাং সামনে আমাদের এই দেশে যদি উপভোগ্য জীবন, যেটা জীবন সামগ্রী ব্যবহার করার জন্য যে যোগ্যতা দরকার, পরিবেশ দরকার, এগুলো তৈরি করতে হয়। আল্লাহর দেওয়া এই কর্মসূচিগুলো আমাদের হাতে নেওয়া দরকার। এক নম্বরে আমাদের ইস্তেগফারের উপরে আসতে হবে। দুই নম্বরে আল্লাহর দিকে ফিরে আসা লাগবে। আমি হাদিস থেকে কয়েকটা বিষয় নোট করেছি। কোন মানুষ যদি ইস্তেগফার করে, তার জীবনের ভেতরে কতগুলো উপকার আছে, কমপক্ষে 20টা। আমরা বিভিন্ন রাজনৈতিক বক্তব্য শুনছি এবং শুনবো। আমি একটু আমলের দিকে, যেহেতু ইস্তেগফার শব্দটা আয়াতের প্রথমে আছে, এই জন্য আমি এই শব্দটা বেছে নিলাম। আল্লাহর নবী জানিয়েছেন, কেউ যদি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি এর উপরে তার জীবন তুলতে পারে, প্রতিদিন অন্তত 100 বার করে নবীজি মাসুম হওয়ার পরেও তাওবা করতেন, ইস্তেগফার করতেন। আমরা সময় পাই না। আমি একটা জরিপ পেয়েছি, 24 ঘন্টায় 1440 মিনিট সময় আমরা পাই। ইস্তেগফার যদি 200 বার পড়ি, মাত্র 6 মিনিট লাগে। 1440 মিনিটের ভেতরে মাত্র 6 মিনিট 24 ঘন্টায় ইস্তেগফার করা যাবে না ইনশাআল্লাহ? এক নম্বরে তার জীবনের গুনাহ মাফ হবে ইস্তেগফারের দ্বারা। 2 নম্বরে বালা মুসিবত দূর হবে। 3 নম্বরে রিজিক প্রশস্ত হবে। 4 নম্বরে পরিবারে শান্তি আসবে। 5 নম্বরে উপভোগ্য জীবন লাভ হবে। 6 নম্বরে শারীরিক শক্তি, ঈমানী শক্তি, জনবল, ধনবল, ক্ষমতা বৃদ্ধি পাবে। আলহামদুলিল্লাহ। 7 নম্বরে হৃদয় প্রশস্ত হবে এবং নির্মল হবে। 8 নম্বরে আল্লাহর সন্তুষ্টি অর্জন হবে। 9 নম্বরে উদ্বেগ, উৎকণ্ঠা, দুঃখ, দুর্দশা, দুশ্চিন্তা, পেরেশানি দূর হবে। 10 নম্বরে রহমতের বৃষ্টি বর্ষণ হবে।